হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো তোমাদের সাথে আজকে সকালের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো দিনটা আজকে মোটামুটি ভালোই ছিল। 3-4 দিন ধরে তো বৃষ্টিও হচ্ছিল, তো আজকের দিনটা মোটামুটি ভালোই ছিল, বৃষ্টি ছিল না সকাল সকাল। তো ভাবছো তো সকাল সকাল উঠে রেডি হয়ে কোথায় যাচ্ছিলাম? তো মাসির বাড়িতে তো এসছি, তোমরা জানো। তো সকালে রেডি হয়ে চলে যাচ্ছিলাম টিফিন আনার জন্য দোকানে। লাগে না এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। সকাল সকাল ঘুমটা গাইস হ্যালো হাই তো দেখো আমরা চলে যাচ্ছিলাম টিফিন আনার জন্য। বেশি দূর না, বাড়ি থেকে একটু 5-7 মিনিট লাগে হেঁটে গেলে। তো মেশো তো চলে গিয়েছিল দোকানে, তার জন্য ভাবলাম আমি গিয়ে টিফিনটা নিয়ে আসি। তো আমি আর আমার বোন চলে যাচ্ছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে মাসির বাড়িতে এসেছি, তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো না, এটা কি হতে পারে বলো? আমি রোজ ব্লগ শেয়ার করবো এটাই আমি ভেবেছি, তাই আমি রোজই শেয়ার করছি। আজকে তোমাদের সাথে দুপুরের ব্লগ পর্যন্ত শেয়ার করব, রাতের ব্লগটা আমি পরের দিন শেয়ার করব। আজ আমার মাসির বাড়িতে পুজো ছিল, বাড়িতে বলতে পুজোটা মন্দিরে দেওয়া হবে, তো না হলে ব্লগটা বেশি বড় হয়ে যাবে, তার জন্য ভাবলাম যে ওইটা আরেকটা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো টিফিন কি এনেছি, রুটি আর সবজি এনেছিলাম মিষ্টির দোকান থেকে, আর এদিকে মাসির জন্য ওআরএস এনেছিলাম ওষুধের দোকান থেকে। তো আসার সময় দোকানে গিয়ে তোমাদের দেখিয়েছি একটা শিব ঠাকুরটাকে দেখে খুবই ভালো লেগেছে, তার জন্য আমি একটা ফটো পোস্ট করেছি ওই ঠাকুরটার। তো এসে এখন ঘরে ঢুকে গেলাম, ঢুকে টিফিনটা রাখলাম, আর মা এদিকে টিফিনের জন্য বাটি প্লেট এগুলো নিচ্ছিল। তো দেখো আমরা বসেও গেছি টিফিন খাওয়ার জন্য ফ্রেশ হয়ে। তো টিফিন খাওয়া কমপ্লিট, এখন আমি বসে রয়েছি এখানেই টিফিন খেয়ে। তা আমার বোন এদিকে স্নান টান করে চলে গেছে, ও নিজে থেকেই বলছে যে আমি আজকে পুজো দেব। তো দেখো ও এখানে শিব ঠাকুর আছে, গোপাল আছে, এগুলো দেখে ওর খুব ইচ্ছে হচ্ছে যে ও পুজোটা দেবে, তার জন্য স্নান করে 10টার মধ্যে পুজো দিতে চলে গেছে। দেখো শিব ঠাকুরটা কত সুন্দর, সাথে একটা নন্দী ছিল, আর গোপালটা দেখো, এই দেখো দোলনায় গোপাল, ছোট্ট একটা গোপাল ছিল, আর গুরুদেব ছিল রাম ঠাকুর। তো তারপর দেখো সব কিছু সেরে টেরে আমরা এখন বসে বসে আড্ডা মারছিলাম বিছানায় শুয়ে শুয়ে, আর কি করব। আর আমার বোন এদিকে দেখো ফোন দেখছিল, ছোট্ট বোন, আর আমরা সবাই মিলে শুয়েছিলাম। তো তারপর আমার মাসি উঠে গেছে, আমার মা বসে বসে এখন ওর সাথে একটু ঢং করছিল। তার ফ্যানের কি স্পিড আর কি বলবো, ফ্যান যেমন চলে না, গরম ঠান্ডা লাগে না। তো তারপর ও দেখো বিন্দাস কিন্তু রিলস দেখছে, আর কি বলবো। তো তারপর উঠে ভাবলাম যে না স্নানটা করে আসি, আর দিনটা দেখো কীভাবে ধরে গেছে, মনে হয় 1-2 ফোঁটা পড়ছিল, আমি ঠিক খেয়াল করিনি। তো স্নান টান করে আমি চলে আসলাম উপরে, ছাদে গিয়েছিলাম কাপড় দিতে। তো দেখি এই কাঠগুলো আছে, ফুলটা খুব ভালো লাগে এই ফুলগুলো আমার, তার জন্য তোমাদের সাথে একটু ভিডিও ক্লিপে শেয়ার করলাম। তো তারপর দেখো মায়ের দিকে ভাত রান্না করছিল, আমার মাসি তো এই চুলায় আসে না এখন পুজো, তার জন্য তাই মাই করছিল। তো তারপর ভাত খেতে বসে গিয়েছিলাম, দুপুরের ভাত সকালে খাইনি, টিফিন করেছিলাম, দুপুরে 2টার সময় ভাত খেয়ে নিয়েছিলাম। তো ভাতে বেশি কিছু ছিল না, আলু ভর্তা ছিল, পনির তরকারি, আর ছিল বাঁধাকপি, আর ডাল ছিল সাথে। তো এগুলো দিয়ে দুপুরে খাওয়া কমপ্লিট। তারপর দেখো আমার এই মশলাটা যে ভালো লাগে, ম্যাগির মশলাটা ছিল, ম্যাগি খেয়ে শুধু মশলাটা পড়েছিল, এটা আমি ভাত খেয়ে বসে বসে খাচ্ছিলাম। তো সবটা খাইনি, ঝাল লেগে গেছে, তার জন্য আমার ফেভারিট ম্যাগি মশলা এটা। তো তারপর এখন একটু ঘুমিয়ে যাব। চলো ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করছি, বাকি ভিডিওটা তোমাদের সাথে কালকে নিয়ে আসবো কোনো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত বাই।